সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি, আর সৃষ্টির ভিতরে আমি কিভাবে সৃষ্টি করলাম শুনে নিন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা, আল্লাহ নিজে দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এনেছেন। এবারে রেফারেন্সটা দিয়ে দিই। পবিত্র করে আল্লাহ পাক বলছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরায়ে মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম। এই বাচ্চাগুলোকে একটু চুপ করান বাবা, তোমরা একটু চুপ করো বাবা, হ্যাঁ কথা বলো না, চুপ চুপ থাক থাক থাক, ওরা থাক ওখানে থাক, আর করবে না, চুপ করো বাবা, হ্যাঁ তোমরা শোনো। চলে এবারে আসছি। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে তার মায়ের পেটের ভিতরে যখন তৈরি করি তখন তার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু মাথায় রাখুন কথাগুলি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় 100% আপনি মারা যাবেন। কি? 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। আপনি অযথা টেনশন কেন করছেন? কিসের টেনশন করেন? আপনি পৃথিবীর টেনশন করছেন, কি করে সংসার করব, কি করে গাড়ি বাড়ি বিল্ডিং করব। এই টেনশন যত করবেন তত আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আপনি আল্লাহ বলছেন তুই আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন চিন্তা করিনি, গবেষণা করিনি। আমরা পৃথিবীর যেগুলো সৃষ্টি হয়ে গেছে সেইগুলোকে নিজেদের মধ্যে মারামারি করতে করতেই টেনশন করে করেই শেষ। একদম বাস্তব বলছি। আপনি পৃথিবী নিয়ে টেনশন করুন, দেখবেন আপনি সমস্যায় পড়বেন। স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য কী করে হবে, এইসব নিয়ে যত টেনশন করবেন দেখবেন তত আপনার মধ্যে লোভ বাড়বে, তত আপনার মধ্যে বিভিন্ন দিক বাড়বে, পাপের দিকটা বেড়ে যাবে। আর আপনি এগুলো নিয়ে টেনশন না করে আপনি এইগুলো নিয়ে টেনশন করুন, আল্লাহর সৃষ্টি জীবকে নিয়ে টেনশন করুন। গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য নক্ষত্র, গ্যালাক্সি, এসব নিয়ে চিন্তা করুন, দেখবেন আপনার মেধা শক্তি সৃষ্টিকর্তা বাড়িয়ে দেবে। তো 1 নম্বর হলো আপনি ব্রেনটাকে ঠিক রাখুন, যত্ন করুন, অযথা টেনশন চিন্তা করে নিজের নষ্ট করবেন না। 2 নম্বর হলো হার্ট, আপনি হার্টটাকে যত্ন করুন, এটা যদি ব্লক হয়ে যায় আপনার জীবনটাই শেষ। 3 নম্বর হলো লিভারটাকে যত্ন করুন। লিভারটাকে যত্ন করার জন্য, লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আল্লাহ পাক কিছু খাবার পাঠিয়েছেন। তার মধ্যে একটা খাবারের নাম হচ্ছে পেঁপে। আরও অনেক খাবার আছে, উপাদান আছে, তো তার মধ্যে একটা হলো পেঁপে। আপনি পেঁপেটা খেলে দেখবেন লিভারটা আপনার ঠিক থাকবে। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, অর্গান দিয়েছি, সেটা হলো কি? সেটা হলো কিডনি হলো 2টো আল্লাহ দিয়েছেন। এই 2টো কিডনিকে আপনি যত্ন করুন। যদি 2টোই খারাপ হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ। এরপরে আল্লাহ বলছেন আমি তোর দেহের ভিতরে 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের ভিতরে 9টা ছিদ্র আছে। কি কি? 2টো চোখ, 2টো নাক, 2টো কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ বলছেন ফেরেশতার মাধ্যমে আমি ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিই। কত মানুষ আছে দেখবেন মারা গেছে,
গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন কত মানুষ মারা গিয়েছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি সঠিকভাবে মৃত্যুটা হতে চায় তাহলে আপনি এক কাজ করুন, আপনি দয়া করে কোরআন হাদিস এজমা কিয়াসের কথাগুলি শুনে প্র্যাকটিক্যাল করে যান। চলুন এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। তার মধ্যে 1 নাম্বার হলো ব্লাড। ব্লাড গ্রুপ আমাদের আলাদা আছে, মনে রাখবেন। এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যেখানেই লেকচার দিতে যাই এবং হাই স্কুল কলেজগুলোতে যেখানেই যাই, এ কথাগুলো আমি বলি বারে বারে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বে ঠিক? এ হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। শুনে নিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, সৃষ্টিকর্তা অনেক দূরে, কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরানো নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাববে। এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি, ভ্রাতৃত্ব বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এই কোরআনে বলা হয়েছে, তোমার পাশের বাড়ি যদি হিন্দু হয় মুসলিম হয় ওটা দেখো না, তোমার পাশের বাড়ি যদি কেউ বিপদে পড়ে তোমাকে তাকে সাহায্য সহযোগিতা করা হলো ফরজ, ফরজ, ফরজ। কি ভাবছেন আপনি? আপনি শুধু বোঝেন নামাজটাই ফরজ, রোজাটাই ফরজ, এটুকুই ফরজ আমরা জানি। মনে রাখবেন, কোরআনে বলা হয়েছে ভ্রাতৃত্বের কথা, কোরআনে বহু জায়গায় রেফারেন্স আছে। একটু সময় দিন, বলার সুযোগ দিন আমার, আমি টু দি পয়েন্টের উপরে বলবো বাবা। তবে বাবা একটা কথা আপনাদের বলি, আমি ওই টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের। কারণ অনেক জায়গায় কি হয় দেখেন, এই টু দি পয়েন্টের উপরে বক্তব্য করতে গিয়ে একটু টান না দিলে বলবে হুজুর বেকার সব না। বা আসল মূর্খ মানুষ অতটা বোঝে না লেকচার সম্পর্কে, ওয়াজ সম্পর্কে তারা জানে না, তারা আওয়াজটাকেই প্রাধান্য দেয়, ওয়াজটাকে প্রাধান্য দেয় না। ওয়াজ আর আওয়াজ দুটো কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন। যদি আপনারা মনে করেন আমরা ওয়াজ শুনতে বসেছি, বাবা এই বাচ্চাগুলোকে একটু যাও তো, সে সরিয়ে দেয়। মনে রাখবেন, যদি মনে করেন যে আমরা ওয়াজ শুনতে বসেছি, তাহলে দয়া করে একটু চুপ করে থাকেন আর কথাগুলো একটু শোনেন, আমার সঙ্গে একটু সায় দেন, এইটুকুই যথেষ্ট আপনাদের কাছে।
মনে রাখবেন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, একজন মদখোর যদি মসজিদে জুম্মার নামাজ পড়তে ওঠে, আমরা তাকে ঘাট ধরে মেরে বের করে দিই। ঠিক কি না বলেন? বলেন না, আমার সঙ্গে কথা বলেন। একজন মদখোর যদি মসজিদে ওঠে, আমরা তাকে কি করি? বের করে দিই। মদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়াটাও হারাম। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলাম, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলাম। আজীব। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করতে যাই। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করছি আমরা। আমরা এমন মানুষ না, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বেহালায় বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বেহালা থানার ভিতরে চুপ করে বসে আছে লকাবে। রমজান মাসে হাজি সাহেবের বেটা। রাগ করবেন না, সনমাইন। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, আমরা অন্যের দিকে আঙুল লাগাই বেশি। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, আজকের আমি জাস্ট ফর এক্সাম্পল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, ধরুন আমি আপনাকে এক্ষুনি বললাম আপনি চিটিংবাজ, তো কটা আঙুল আপনার দিকে আছে? বলুন না প্লিজ, অ্যাটেনশন। একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এটা আমি কোনোদিন ভাবিনি। চালনি বোঝেন? চালনি, চালনি। মা বোনেরা, হিন্দু মুসলিম মা বোনেরা আটা চালে, আটা চালে, কি বলেন আপনারা? কলকাতার মানুষ তো, চালনি চালনি। আচ্ছা, চালনির পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। বাহ। আর সূচ দেখেছেন? সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন আপনারা? ভাববেন। আমার ওয়াজ কিন্তু ভাবতে হবে। আমার ওয়াজ শুনতে গেলে একটু কর আঁকড়ি থাকতে হবে, একটু শিক্ষা থাকতে হবে, তবে বুঝতে পারবেন, আর বোঝার ক্ষমতা থাকতে হবে। চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র, আর তোর 1000টা, আর তুই তোরটা দেখ। রাগ করবেন না। এই যুবক ছেলেরা, এই হিন্দু মুসলিম যুবক ছেলেরা শুনে নাও, হিন্দু মুসলিম যুবকদেরকে বলে যাচ্ছি, তুমি যদি সত্যিকারের ভদ্র মানুষ হতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। যদি তুমি সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি অমানুষ তৈরি হও, তোমার সুন্দর পোশাকটা হবে পরিহাস। পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা বিদ্রুপের। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন, একটু ভাবুন। চলুন একটু এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। মনে পড়ছে? আবার ব্যাকে এলাম। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো, 2 নাম্বার আর 3 নাম্বার বলার আগে ছোট্ট একটা প্রশ্ন করি। আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা এই কথাগুলো বলেছিল, একটু দেখুন তো খেয়াল করে, মনে পড়ছে কিনা। চোখটা বড় করে চান তো, বলেছিলেন? আর 2 নাম্বার কি করেছিলেন? দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে খুব চেপে ধরেছিলেন। হ্যাঁ,
1500 বছর আগে এই কোরআনে এই কথাটি লেখা আছে। ভাবতে পেরেছেন এ কোরআন কি জিনিস? এ কোরআন থেকে আপনারা কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, জীবন বিজ্ঞান নেবেন, জিওগ্রাফি নেবেন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। কি নেবেন? এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মানুষ কি করলাম জানেন? এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা। আর এটাকে ইউটিলাইজ করলাম কিভাবে জানেন? টুপির মারামারি করলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, পুরপুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামে, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাপির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, নিজেদের মধ্যে ধর্মের মধ্যে মারামারি করে আমরা শেষ করে দিলাম। এ ওকে বলে কাফের, ও ওকে বলে কাফের, নাও ঠেলা। ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে বলছি, এ কোরআন হলো সেই কিতাব যাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। এ কোরআনকে কম্পিউটারে রাখা হয়েছিল। এ কোরআন কম্পিউটারে রাখার পরে কম্পিউটারের স্ক্রিন এটাই লেখা ছিল, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ত্রুটি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? আপনি এই কিতাবটাকে যাইতেই ভাবলেন? সারা বিশ্ব এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। এজন্য আমি আপনাকে অনুরোধ করব, আপনি বাড়িতে কোরআনকে একটু কোরআন পড়াশোনা করুন। কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, সবই রয়েছে। বিজ্ঞানের এই কোরআনের 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কোথায় আছেন আপনি? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এ কোরআন এমন এক কিতাব, সৃষ্টিকর্তার পাঠানো কিতাব। চলেন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। তো আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা করলো যে সৃষ্টিকর্তা কেন এই কথাটি বললেন যে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই। কি এমন ব্যাপার আছে দেখা যাক। চোখকে নিয়ে গবেষণা করতে করতে তারা পেয়ে গেল, এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে তারা ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাবতে পেরেছেন বাবা? ওকে ওকে বসতে নাও, ওকে বসতে নাও। থাক থাক থাক। বস। মনে রাখবেন, এরা একটু ডিস্টার্ব করবে আমি জানি, কিন্তু এদেরকে ভালোবেসে নিতে হবে। কেন জানেন? শুনে নিন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এ বাচ্চাটা এখন শিশু, আমরা ওই জীবনটা কাটিয়ে এসেছি, মনে আছে? বাড়িতে আব্বা এত মিষ্টি এনেছিল, একটা মিষ্টি পছন্দ হয় নাই, মসজিদে একটা বাতাসা দেবে, ওইটা নেওয়ার জন্য মারামারি করেছিলাম, মনে পড়ছে? একটু অতীতটা একটু অতীতে চলে যান, এটাই সিম্পল। চলো, আল্লাহ নবী করতেন কি? বাচ্চাদের খুব ভালোবাসতেন। শুনে নিন, আজকে যে নবী সম্পর্কে আলোচনা করব সে সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। আল্লাহ নবী করতেন কি? বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বাচ্চাদেরকে মদিনার বাজারে যখনই বেরোতেন নবীজি, বাচ্চা ছেলেদের দেখলে বলতেন, নবীজি বলতেন আসসালামু আলাইকুম। বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নবীজি বলতেন তোমার নাম কি? তার নাম বলল। তোমার বাপের নাম কি? বলল। মায়ের নাম কি? বলল। তোমার পিতামাতা বেঁচে আছে? ওই বাচ্চাই, ওদের ভিতরে যদি কোনো বাচ্চা বলতো যে আমার বাপ মা কেউ নেই, দুজনেই মারা গেছে, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরতেন। বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার পিতামাতা কেউ বেঁচে নেই? আমি মোহাম্মদ, আমারও পিতামাতা কেউ বেঁচে নেই। বলে নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন জানেন? শুনে নিন। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলতেন যে কোনো ব্যক্তি যদি
কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোনো অনাথ বাচ্চার মাথায় হাত বুলায়, কোনো এতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো এতিমকে যদি আশ্রয় দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় আছেন আপনি? আপনি এতিম বাচ্চার হক মেরে খেলেন। আপনি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ, কেমন শিক্ষিত মানুষ? আমি এজন্য বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে নাই লুকায়িত। EDUCATION, ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই স্কুলে গেল আর এলো, 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হয়। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। আপনারা কি জানেন এখন লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে। রাগ করবেন না, টয়লেটে এখন লেখাপড়া চলে গেছে। মাধ্যমিকের সেন্টার হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে। টয়লেটগুলোতে গিয়ে দেখবেন, বয়েজ এবং গার্লস টয়লেটগুলোতে গিয়ে দেখবেন, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই পড়ে আছে, টুকলি, মাইক্রো জেরক্স, এগুলো নিয়ে চলে যাচ্ছে। আর ওই ছেলেটা চুরি করে লেখাপড়া করে মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, ভবিষ্যতে কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেল, হয়ে গিয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে 20 বছর পর। ওর লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? ঠিক ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব কোনোদিন খেয়েছেন? হয় না, তা খাবে কি? বাস্তব কথা বললাম। এজন্য এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্ডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলা হয় না। এই স্টুডেন্ট যারা আছো, ছাত্রছাত্রী, হিন্দু মুসলিম, এ কথাগুলো তোমরা নোট করো, একদিন তোমাদের কাজে লাগবে। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে মাইনে তুললো, এর টিচার বলে না। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? আর এখন কি হয়েছে শুনবেন, রাগ করবেন না। বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, কইনি বলে দেয়। একটা সিগারেট দুজনে ভাগাভাগি করে খাচ্ছে, স্যার আর স্টুডেন্ট। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিল, ইংরাজি করাতে দিল, ম্যাথ করাতে দিল, জিওগ্রাফি করাতে দিল, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে রইল। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট অ্যামং আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন?
এবার আসছি, এইজ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। একজন আদর্শবান শিক্ষকের পরিচয় এটা নয়। মনে রাখবেন, শিক্ষকের কোনো জাত হয় না, শিক্ষক নিজেই একটা জাত, নিজেই একটা জাত। ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে একটাই পরিচয়, আমি ডাক্তার, তুমি রুগী। তুমি কালো না ফর্সা, নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, ধনী না গরিব, ওটা আমার কাছে ফ্যাক্টর নয়। শিক্ষকের সেম, একজন শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি কালো না ফর্সা, লম্বা না বেটে, নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, ধনী না গরিব, এটা আমার কাছে ম্যাটার নয়, আমার কাছে মেধার পরিচয়। একটু মাথায় নিয়ে চিন্তা করুন। এবার আসছি ই, ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা ভাই, আমি এই মহরমের জলসায় এসে এই কথাগুলো কেন এখানে বলছি? নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণটা হলো আজকের আলোচনার সঙ্গে এই কথাগুলো একটু রিলেটেড। কিরকম? চলুন, আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন। আমি আব্দুল্লাহ কির মারুফ একজন টিচার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন টিচার। চলুন দেখি, একটু দেখে দিই বিটুইন ফার ডিফারেন্স। চলুন এগিয়ে যাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে কোনো কলেজ আছে? বেহালা কলেজ আছে নাকি? হ্যাঁ, বিবেকানন্দ একটা কলেজ আছে, ওমেন কলেজ। হ্যাঁ, ওখানে আমি বিএড করেছি, মানে আমি বিএড করেছি এলবেতেল কলেজ। ওই যে কসপুঞ্জু বলে একটা জায়গার নাম আছে না বাবু, ওই এলবেতেল কলেজ থেকে বিএড করেছি। আমার সেন্টার পড়েছিল বিবেকানন্দ কলেজ এখানে। যাই হোক, তো কোনো কলেজের প্রফেসরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, উনি যেদিন বিদায় নিচ্ছেন, অবসরে নিচ্ছেন, সেদিন যদি ওনাকে জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই কলেজে 60 বছর চাকরি, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনি দয়া করে একটু বলতে পারবেন এই 60 বছর জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন প্রত্যেকটাই পারফেক্ট? উনি কি বলতে পারবেন? হ্যাঁ। বলুন বলুন। উনি এতটুকু বলবেন যে বাবা, আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো হতে পারে, তবে দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে, ঠিক না? উনি 100% বলতে পারবেন না প্রত্যেকটা স্টুডেন্ট আমার পারফেক্ট। কিন্তু আপনারা কি ভেবেছেন, চিন্তা করেছেন? পৃথিবীর মানুষ একটু লক্ষ্য করুন, একবার কি লক্ষ্য করেছেন এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার সকালবেলা, ভোরের বেলা, আর যার ইন্তেকাল হলো, মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর লোকটি পৃথিবীতে বেঁচেছিলেন। 63 বছর জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি এই 63 বছরের জীবনে যত স্টুডেন্ট তৈরি করেছেন, স্টুডেন্টদের নাম দিয়েছেন কি শুনবেন? ছাত্রদের নাম দিয়েছেন সাহাবী। কি বললাম? ছাত্রদের নাম কি? সাহাবী। আর ছাত্রীদের নাম দিয়েছেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ, সাহাবিয়া। পৃথিবীতে যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, অর্থাৎ যত সাহাবী সাহাবিয়া তৈরি করেছেন, ইন্তেকালের আগে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। শুনুন, তিনি নিজেই বলছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবীরা হলো নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত স্বর্গ পেয়ে যাবে। ভাবতে পেরেছেন? এমন একজন টিচারের নিয়ে আলোচনা আজকের হবেই। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবার আসছি। সৃষ্টিকর্তা বলছেন যে তোমার দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো
চোখের রেটিনা আলাদা। 3 নাম্বার হলো কি জানেন? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা কোথায় আছে? কোরআনে লেখা আছে। এই কোরআনে আছে। এই কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 29 নম্বর পারা বা খণ্ডে সূরার নাম সূরায়ে কিয়ামার 4 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই সহজ সরল বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব অথবা পুড়ে ছাই হয়ে যাব? সৃষ্টিকর্তা আর পরকালে আমাদের কাউকে তুলতে পারবে না। সৃষ্টিকর্তা বলছে এটা কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই, পরকালেও দেখবি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য কথা! কোরআনের এই কথাকে নিয়ে চ্যালেঞ্জ করলো। কোরআনের এই কথাকে নিয়ে কোরআনের ভুল বের করতে গেল কে? গবেষণা করলো কে? থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক। লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন? এই সেই কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করেছেন, আর আপনি কোথায় পড়ে আছেন? শুনে নিন, এ কোরআনের পরিচয় এবার দিচ্ছি। এ কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত বা বাক্য অবতীর্ণ হলো। কোরআনের প্রথম বাক্যের নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, কিন্তু 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, এডুকেশনের কথা। 92 জায়গায় লেখা আছে। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, শিক্ষার যে কতটা দাম, মূল্যায়ন যারা করেছে, মূল্যায়ন করেছে তারাই বুঝেছে। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি এ কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কার মদিনাই জানেন। বাস্তব বলছি, এই কোরআনের ভিতরে আছে, শুনে নিন, 250 রকমের হারাম, 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে। কোথায় আছেন আপনি? সুতরাং এই কোরআনকে মূল্যায়ন করুন, দেখবেন হিন্দু মুসলিম যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে তারাই পেয়েছে। রাগ করবেন না, আবার বহু তথ্য দিচ্ছে, আমি আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। চলুন এবার আসছি। এখন আলোচনা চলছে আমাদের কার? আল্লাহ, ওই সৃষ্টিকর্তার কেতাব আর সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা চলছে। এরপরে আসছে আপনি সৃষ্টিকর্তাকে মানবেন কেন? আপনি একবার চিন্তা করে দেখেছেন? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা বৈজ্ঞানিকের বাবারও নেই ক্ষমতা। মনে রাখবেন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 1 টাকাই বেরোয়, 2 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকাই বেরোয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে।
কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ কালো, কেউ ফর্সা, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর আমি সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? চলুন এগিয়ে যাই, চলুন এগিয়ে যাই একটু। সৃষ্টিকর্তা বলছেন তোদেরকে একটু বুদ্ধি দিলাম, আমি সৃষ্টিকর্তা তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে তুই কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি সৃষ্টিকর্তা আল্লাহ, আমি একটা পৃথিবীতে ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, যত কলে পাম্প করবি মাটির তলা থেকে তত ঠান্ডা ঠান্ডা পানি বেরোবে। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বেরোবে। ভাবতে পেরেছেন? আমাদের কোনো চিন্তা নেই, কোনো চেতনাই নেই। আপনি সৃষ্টিকর্তাকে কোথায় পাবেন? কোথায় পাবেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তাকে পেতে গেলে সব জায়গায় সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আছে, আপনি খুঁজেই পাননি, খুঁজেই পাননি। চলেন এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে ইবাদতের জন্য একটা ঘর আছে আমার, সেই ঘরটার নাম হলো মসজিদ। মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ। কোরআনে বলা হয়েছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সেখানে বলা হয়েছে কি? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এবার আসছি মসজিদের ইমাম। মসজিদের দায়িত্ব কারা নেবে তাদের সম্পর্কে প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্যের শুরুতেই। তারপরে আসছি মসজিদে যিনি নামাজ পড়ে তাকে বলা হয় ইমাম। মনে রাখবেন, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন, স্যালারি বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন কেন, মনে রাখবেন আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এক্সপিরিয়েন্স তো আমার ভালোই আছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে, 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের অবস্থা, 6 জনের সংসার চলতে গেলে একটা সংসারে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? একটা অ্যামাউন্ট বলুন, একটা অ্যামাউন্ট বলুন না, কত টাকা লাগতে পারে? খুব কম করে 15,000 কলকাতার জমিনে 15,000। তো আমি 5,000 টাকা বাদই দিলাম, কমসে কম 10,000 টাকা। তো আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালাতে যান কিভাবে? আপনি ভেবেছেন কোনোদিন? আপনার মনটা চায় আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আইসিএসসি বোর্ডে পড়ুক, আইসিএসসি বোর্ডে পড়ুক, সিবিএসসি বোর্ডে পড়ুক। আপনি এই সব চিন্তা ভাবনা করেছেন কেন? ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলেরাও সিবিএসসি বোর্ডে পড়ে একজন মাস্টার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক? বাড়ি থেকে ভাববেন। এবারে আসছি, যিনি মসজিদে আজান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এলাকার যত মসজিদ আছে মুয়াজ্জিনদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের আজানটাকে শুদ্ধ করে নেবেন। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল ভুল ভুল, উল্টো পাল্টা আজান দেয়, ভুল। হয়তো আপনারা বোঝেন না, মানুষ যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, যারা সত্যি অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা নলেজ রাখেন, যাদের জ্ঞান আছে, তারা বুঝতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। অতএব মুয়াজ্জিনদের অনুরোধ করছি, আপনি ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নেবেন। আপনার আজান যদি অশুদ্ধ হয়, ভুল হয়, সমস্যা হয়ে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তার পরিচয় দিলাম, সৃষ্টিকর্তার কেতাবের পরিচয় দিলাম, সৃষ্টিকর্তার ঘরের পরিচয় দিলাম। এবার আলোচনা হবে সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের আলোচনা। এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে প্রায় বলে ফেললাম অনেকক্ষণ ধরে, 1.5 ঘন্টার কাছে বকে ফেলেছি শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে। আরও অনেক আলোচনা আছে, কটা বলবো আপনাদেরকে, জাস্ট শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি যে নবীর আলোচনা করব। নবীদের আলোচনা করতে গিয়ে নবীর উপরে একবার আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুন, নবীদের পরিচয় কথা বলেছিলাম বাবু, মনে আছে না আউট হয়ে গেছে? এই সব রে, বাচ্চাটা বলছে তিনটে, দেখেছেন বাচ্চার ব্রেনটা কিরকম দেখেছেন? আমাদের ব্রেনের থেকে বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার। যাই হোক, তবে এখনকার বাচ্চারা অত্যাধিক মোবাইল ঘাঁটে, তো ঘেটে 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 এক এক করে ফেলে। চলেন, আল্লাহর পরিচয় চারটে বলেছিলাম, নবীদের পরিচয় হলো তিনটে। তিনটে কি কি একটু দয়া করে শুনে নিন। নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি। এক নম্বর হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, মনে রাখবেন। সত্যিকারের যিনি নবী হবেন তিনি চরিত্রবান হবেন। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, 100%। দুই নম্বর হলো, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন তার মাধ্যমে। কিন্তু আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা, এই কোরআনুল কারীম নাজিল করা। চলুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিচয়টা আমরা দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জানেন? কুরাইশ বংশে, তাই তো? চলুন, কার নাম কুরাইশ তার বায়োডাটাটা একটু বলে দিই। আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুই জানি, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এইটুকুই জানি। মদিনায় তার কবর, এইটুকুই জানি। কিন্তু নবীর বায়োডাটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন একটু এগিয়ে যাই। কোন বংশ বললেন? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। চলুন, কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, ছোট তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছেন আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর কন্যা সন্তান 4টে। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন।
এবারে আসছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। পৃথিবীতে নবী এসেছেন কটা? অগণিত নবী রসুল এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। আর রসুল এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 313 জন অথবা 315 জন। পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? টোটাল কেতাব এসেছে 104টা। একটু মাথায় রাখবেন, 104টা কেতাব এসেছে। 100টা হলো সহিফা, ছোট 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 চিরকুট, আর 4টা হলো বড় বড় কেতাব। 100টা কেতাব যে এসেছে সহিফা, কয়জন নবীর উপরে এসেছে শুনে নিন একটু। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। আর 4টা হলো বড় বড় কেতাব। 4টা বড় বড় কেতাব কি? 1 নাম্বার হলো তওরাত বলে একটা কেতাব, মুসা বলে একজন নবীর উপরে এসেছে। সে কেতাবটি ছিল 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখে। তারপরে এসেছে জবুর বলে একটা কেতাব, কেতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কেতাবটি এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তৃতীয় যে কেতাবটি এসেছে, কেতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে যোহান, লুক এগুলোকে চেঞ্জিং করে কি করেছে, চেঞ্জ করে কি করেছে, বাইবেল নাম দিয়েছে। আর বাইবেলের দুটো ভাগ করে দিয়েছে, সেটা হলো কি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলেন এবারে আসছি, ইনজিল কেতাব হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট, হজরতে ঈসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর কেতাবটি এসেছে রমজান মাসে 18 তারিখে। 4 নাম্বার কেতাব, অর্থাৎ 104 নাম্বার কেতাব, সর্বশেষ কেতাব। সে কেতাবটি আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। আর এই কোরআন এসেছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। কোরআন হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। আখিরি নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেষ কেতাব আর শেষ নবী, অর্থাৎ শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ কেতাবের নাম হলো দিওয়ানি কোরআন। এই দুটোর উপরে আলোচনা রাখবো। এবার আনুষঙ্গিক কিছু আলোচনা এসে যাবে টু দি পয়েন্টের উপরে। আমাকে রাখার সুযোগ দিন বাবা, টু দি পয়েন্টের উপরে আমি যেন রাখতে পারি। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে সঠিক আলোচনাগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বাপ? 5টা। 5টা বিষয়ের উপরে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ। 5টা বিষয় কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, এ সমস্ত অবদান কার? একটু জোরে বলেন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা আমার বক্তব্য খুব বুঝতে পারবেন, খুব তাড়াতাড়ি বুঝে নেবেন। তো আল্লাহর পরিচয় হলো 4টে। আমি প্রথমেই বলে দিয়েছি, কুল হু আল্লাহ সূরা। আল্লাহর পরিচয় হলো 4টে। যতদিন বাঁচবেন দয়া করে এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো, কোরআনে আছে 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো 1 বচন, নবীদের হলো বহু বচন, এটা মাথায় রাখবেন। তো আল্লাহর পরেই স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি,
সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, মারামারি ফাটাফাটি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তো আসুন, নবীদের পরিচয় হলো 3টি। কটি বাপ? 3টি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। মনে রাখবেন, 4টে। নবীদের পরিচয় 3টে। আর আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো, ব্যাস। আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয়ে যদি বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। তো 3টে বিষয়ের উপরে আজকের আলোচনা হবে। আর সাথে সাথে আরও 2টো এক্সট্রা আলোচনা হবে। সেটা হলো কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক, কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ। আর 5 নম্বর টপিকসটা হবে কি, এটা যেহেতু মুহররম মাস, মুহররম উপলক্ষে আপনাদের এই জলসা। আজকের মুহররম মাসের 10 তারিখ, 10 তারিখের রাত। ইসলামে হলো আগে রাত পরে দিন, এটা মাথায় রাখবেন। ইসলামে আগে রাত পরে দিন। এজন্য দেখবেন চাঁদ রাত হয় ঈদের আগের দিন, পরের দিন ঈদ হয়, একটু মাথায় রাখুন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। লাইলুন মানে রাত, নাহারুন মানে দিন। এই জন্য রাতের কথা আল্লাহ আগে বলেছেন, পরে দিনের কথা বলেছেন। এখান থেকে আমরা পেয়ে যাই কি, ইসলামে আগে রাত পরে দিন, এটা মাথায় রাখুন। এজন্য আজকে রাতটা হলো লাইলাতুল আশুরার রাত। কালকে লাইলাতুল মানে 10ই মুহররম কালকের, আজকের হলো রাতটা। আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট রাত, এটা মাথায় রাখবেন। চলে না গিয়ে যাই। তো এই রাত সম্পর্কে, এই দিন সম্পর্কে আমি আপনাদের কাছে বেশ কিছু কথা রাখবো ইনশাল্লাহ। চলেন।